আজকে আমাদের এই কর্মসূচি মূলত মানবাধিকারের যে কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হয়েছে বা চালু করা হয়েছে 3 বছরের জন্য, সেটার বিরোধিতা করে আমাদের এই কর্মসূচির। কেননা আমরা জানি যে মানবাধিকার যেই তাদের কার্যালয় 19টি কান্ট্রিতে রয়েছে, তার মধ্যে একটি দেশের অবস্থা ভালো নেই। এবং উল্লেখযোগ্য যদি কয়েকটা দেশের কথা বলি, তার মধ্যে হচ্ছে ইয়েমেন, ইরাক এবং ফিলিস্তিন। এবং এই 3টা দেশের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব প্রত্যেকটা দেশেই আসলে খুবই ভঙ্গুর অবস্থা। ফিলিস্তিনেরটা আমরা জলজ্যান্ত উদাহরণ দেখতে পাচ্ছি। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে মানবাধিকারের সংস্থাগুলো রয়েছে, তাদের কিছু গোপন এজেন্ডা থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি সাংস্কৃতিক বা এবং এলজিবিটি যে টপিকটা বারবার আসছে, তো এইটার আসলে একটা শঙ্কা থেকে যায় যে আগামীতে বাংলাদেশে এলজিবিটিটাকে নর্মালাইজ করা হবে কি না। তো এই শঙ্কা থেকে আসলে আমাদের একটা এখানে বিরোধিতার জায়গা। এবং যে মানবাধিকার সংস্থা আসলে দেশে যে যুদ্ধ পরিস্থিতিগুলো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজায় মানুষ মারা যাচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে পারে না। তো সেই মানবাধিকার সংস্থা তো আমাদের দেশে আসলে চলমান থাকবে, এটা আসলে হতে পারে না। আগে তারা তাদের নিরপেক্ষতা জায়গা এবং স্বচ্ছতা জায়গা যদি প্রমাণ করতে পারে বা সেটা যদি নিশ্চিত করতে পারতো, তাহলে আমরা সেটা মেনে নিতে পারতাম। আমরা চাই আমাদের যেই অধিকার, সেই অধিকার আমরাই আদায় করে নেব। এই জন্য আসলে আমরা মানবাধিকারের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি। কেন আপনারা আসলে মানবাধিকারের কার্যালয় চান? মানবাধিকারের নামে জাতিসংঘের যে কার্যক্রম আমরা সারা বিশ্বের মধ্যে পরিচালিত হতে দেখি, এখানে আসলে আমরা সারা বিশ্বের যে কয়েকটা দেশের মধ্যে এই কার্যালয়টা আছে, আমরা ওই দেশগুলোর উদাহরণ যদি দিই, তাহলে দেখা যাবে যে আসলে এখানে মানবাধিকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা অনুরোধ করছি, আপনি আমাদের সম্মানিত মানুষ এবং আপনার কাছে অনেক আমাদের সবার অনুরোধ যে এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে, এই কাজটা খুব বেশি যে মানে একেবারে এস্টাবলিশ হয়ে গেছে এটা তা না। আপনি চাইলে এখনও পর্যন্ত এই কার্যালয়ে বা এই কার্যক্রম আপনি স্থগিত করে দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন। তো আপনার কাছে আমাদের এটাই অনুরোধ যে আপনি এই জাতিসংঘের যে কার্যালয় স্থাপনের যে কাজটা, এটা আপনি এখনই বন্ধ করে দিন। এই কর্মসূচি হচ্ছে বাংলাদেশের মধ্যে যে মানবাধিকারের কেন্দ্র বা মানবাধিকার স্থাপন করতে চাচ্ছে। আমরা চাচ্ছি না যে আমাদের দেশে মানবাধিকারের একটি পরিবেশ থাকতে হবে। কারণ দীর্ঘ সময় আমাদের যে গত 16-17 বছর মানবাধিকার নামে যে ঠুনকো একটা বিষয়, সেটা আমাদের কোনো কাজে আসে নাই। এমনকি বর্তমান শুধু বাংলাদেশ ছাড়া আমাদের অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, প্যালেস্তাইন, তারপর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সেখানে যে মানবাধিকার হুমকির মুখে আছে, মানুষের যেখানে গুম করে শিকার হচ্ছে, সেখানে তো মানবাধিকারের দৃষ্টি আমরা কোনো রকমের যে দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। তা আমরা চাইলে আমাদের দেশে মানবাধিকার নামের যে তারা তার থেকে স্থাপন করতে আমরা চাচ্ছি না। সেটা আমাদের আজকে কর্মসূচির মেইন উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে এটা। আমাদের আজকের আন্তর্জাতিক অবস্থার সাথে সাংঘর্ষিক আমাদের আজকের কর্মসূচিটা হলো জাতিসংঘের যে মানবাধিকার অফিসটা স্থাপন করার কথা বলা হচ্ছে, আমরা সেইটার বিরোধিতা করছি। কারণ আমরা মনে করছি যে এটা আসলে আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই এবং এই মিশন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়া সহ এই পুরো অঞ্চলে শান্তি ব্যাহত হওয়ার আশঙ্কা আমরা করছি। আমরা মনে করছি যে এটার কারণে বাংলাদেশের অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে, মানুষের যে সামাজিক মূল্যবোধ আছে তা ক্ষতিগ্রস্ত হবে, সার্বিকভাবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব বাধাপ্রাপ্ত হবে এবং মানে বাংলাদেশ কোন পথে যাবে সেটা সিদ্ধান্ত নেওয়ার যে বাংলাদেশের জনগণের যে অধিকার, সে অধিকার বাধাগ্রস্ত হবে এবং আমরা পশ্চিমা প্রভুদের হাত দ্বারা প্রভাবিত হয়ে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হইতে পারি। এটাই আমাদের ভয়।